লন্ডন থেকে আবুধাবি এতিহাডে যে ফ্লাইটে আমরা যাচ্ছি এটা হচ্ছে A380। যারা A380 জানো না তাদেরকে বলে দিই, এই নিয়ে না আমার সেকেন্ড টেক চলছে জানো। আমি যতবার তোমাদের বোঝাতে যাচ্ছি A380টা অ্যাকচুয়ালি কি, ঈশান আরিয়ান আর রাজীব এমন হো হো করে হাসছে, মানে আমি না বলতেই পারছি না। তো এইমাত্র লাঞ্চ সার্ভ করলো, চলো তোমাদেরকে দেখা এখানে লাঞ্চে কি দিয়েছে। বাজে এখন ভোর 4টে, জাস্ট এইমাত্র আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বাজে এখন ভোর 5:30। আমরা জাস্ট একটু পরেই বেরিয়ে যাব, মোটামুটি আর 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আজকে আমরা লন্ডন থেকে কলকাতায় ব্যাক করছি। তো আমাদের ফ্লাইট আছে 9:30টার সময়। তো এখন বেজে গেছে 5:30, 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। কালকে মানে সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে দেখছি আবার সুন্দর রোদ উঠেছে ভোর 5:30টার সময়। আজকে আমরা চলে যাচ্ছি আর আজকেই রোদ উঠেছে। এই রোদটা যদি কালকে ভালো করে সারাদিন উঠতো কতই না ভালো হতো। যাই হোক, লাস্ট 1 মাস ধরে আমি তোমাদেরকে খালি বলছিলাম গুড মর্নিং ফ্রম লন্ডন। তো এবারে ট্রিপে আজকে লাস্ট টাইম আমি তোমাদের বললাম গুড মর্নিং ফ্রম লন্ডন। নেক্সট ব্লগ থেকে আবার বলবো গুড মর্নিং ফ্রম কলকাতা। যাই হোক, 1 মাস পর বাড়ি যাওয়ার একটা ডেফিনেটলি ভীষণই আনন্দ হচ্ছে। তো এখন আর বেশি গল্প করব না, এখন রেডি হয়ে গেছি, ফাটাফাট বেরিয়ে যেতে হবে। অনেকগুলো লাগেজ নিচে নামাতে হবে। তো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। তো এখানে আমাদের গাড়ি এসে গেছে। আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে। এই যে এখানটা রাজীব, ঈশান, আরিয়ান 3জনেই রয়েছে। আমরা যাচ্ছি এতিহাডে। তো এখানে বেশ অনেকক্ষণই টাইম লাগছে। যাই হোক, এই প্রসেসটা হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। ওকে, তো আমাদের সিকিউরিটি চেক ডান। মোটামুটি 40 মিনিটস মতো তো লেগেই গেল। তো আমরা ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছিলাম, কেন কি এখন যারা আসছে তাদের অনেক টাইম লাগছে। তো এবারে সমস্ত কিছু হয়ে গেছে, টেনশন ফ্রি। এবারে আমরা ডিউটি ফ্রিটা পুরোটা ঘুরবো। লন্ডনের এই ডিউটি ফ্রিটা বিশাল বড়। এটাই দেখতে দেখতে অনেকটা টাইম চলে যাবে। তারপরে কফি টফি খাবো। আমাদের ফ্লাইট বোর্ড করতে এখনও 2 ঘন্টা মতো বাকি আছে। আমাদের ফ্লাইট আছে 9:30টায়, আর এখন বাজে 7টা। তো যাই হোক, অনেকটাই টাইম আছে। চলো এখানটা ঘুরি। হিথ্রো ডিউটি ফ্রিটা তোমাদের মোটামুটি একটা গ্লিমস দিয়ে দিলাম। এবারে কফি খেতে হবে। ঘুম পাচ্ছে, কালকে রাত্রে খুব একটা ঘুম হয়নি। কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই। আর অলমোস্ট রাত 3:30টার সময় শুতে গেছিলাম। তো 1 ঘন্টা মতো ঘুমিয়ে আছি, ঘুম পাচ্ছে। যাই হোক, কফি খাই। আর যেখানে কফি খেতে যাচ্ছি না, জায়গাটা খুব সুন্দর। একবার তোমাদেরকে দেখাই। এখান থেকে ফ্লাইটগুলো টেক অফ করছে, ল্যান্ড করছে, দারুণ সুন্দর দেখা যাচ্ছে। টাইম হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। আর এখানটা বসে এত ভালো লাগছিল, একটার পর একটা ফ্লাইট টেক অফ করছে আর ল্যান্ড করছে। সব তো তোমাদের দেখাতে পারছি না, কেন কি দূরেরগুলো যত জুম করছে কেটে যাচ্ছে। মানে বেশ ভালো লাগছিল। এখানে বসে মোটামুটি 2 ঘন্টা কাটিয়ে দিলাম, ভালো লাগছিল এখানে। তো যাই হোক, চলো এবার যাই গিয়ে ফ্লাইটটা বোর্ড করে নিই। এতিহাড এয়ারলাইন্সে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি, আগে কখনো ট্রাভেল করিনি। যাই হোক, এমিরেটসের মতো এতিহাডে
এটিআদের ওপর আমি সেপারেট কোনো ব্লগ করবো না, এই ব্লগের মধ্যে সমস্ত কিছু থাকবে। এটিআদে কী কী ফুড দিচ্ছে বা ওখানে কী কী ফিচার্স আছে সমস্ত কিছু এই ব্লগের মধ্যেই থাকবে। এইটা হচ্ছে আমাদের সিট 1 2 3 4। চলো এবার বসে পড়ি। যাই হোক আমরা ফ্লাইটে বোর্ড করে নিয়েছি আর তোমাদেরকে তো দেখালাম আমরা কোথায় বসছি। তো এখান থেকে আবুধাবি পৌঁছাতে 6 ঘন্টা লাগবে। আচ্ছা, লন্ডন থেকে আবুধাবি এতিয়াডে যে ফ্লাইটে আমরা যাচ্ছি এটা হচ্ছে A380। তো যাই হোক এখানে কি কি ফিচার্স রয়েছে আর কি কি দিয়েছে সেগুলো এবার তোমরা দেখো। সো এই হলো আমার স্ক্রিন। ফ্লাইট টেক অফ করার পর আমি এখানে মুভি দেখবো। তো মুভির কী কী অপশন রয়েছে সেগুলো একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে USB পোর্ট, হেডফোন জ্যাক, এটা হচ্ছে রিমোট, এটা দিয়ে গেমও খেলা যায়। এখানে যে লাইটগুলো আছে এই লাইট অনের জন্য রিমোটের মধ্যেই সুইচ রয়েছে লাইটের, এটা আমি অন করে দিলাম, এই দেখো আবার অফ করে দিচ্ছি। আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে কল করার জন্য এই সুইচটা প্রেস করতে হবে। এখানে ক্লোজ হ্যাং করা যাবে। আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। নিচে রয়েছে একটা ফোল্ডিং টেবিল, তার নিচে রয়েছে 3টে পকেট, একটা বিগ পকেট আর 2টো স্মল পকেট। তো এই পকেটটায় কি রয়েছে দেখাই। এখানে রয়েছে একটা হেডফোন, আর কি রয়েছে, রয়েছে একটা ওয়েস্ট ব্যাগ, A380 সেফটি ইনস্ট্রাকশন কার্ড আর একটা ম্যাগাজিন। আর নিচে 2টো ছোট পকেট রয়েছে, এখানে আমি আমার চার্জারটা রেখে দিয়েছি। আর এই হচ্ছে লেগ স্পেস, যথেষ্ট লেগ স্পেস রয়েছে। তো এটা হচ্ছে হেডরেস্টটাও বেশ কমফোর্টেবল, সিটটাও বেশ কমফোর্টেবল। তো একটা পিলো দিয়েছে আর সাথে একটা ব্যাগ দিয়েছে। তো এই ব্যাগের মধ্যে কি আছে দেখাই। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে আর এখানে একটা কিট রয়েছে, আমি তোমাদের দেখাই। এই যে ব্যাগের ভেতরে একটা কিট রয়েছে, কিটের মধ্যে রয়েছে একটা আই মাস্ক, এই যে আই মাস্ক রয়েছে, ইয়ারবাড, হ্যান্ড স্যানিটাইজার আর একটা হ্যান্ড ক্রিম রয়েছে। ইকোনমি ক্লাসের সিটের ফিচার্সগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ঈশানের জন্য না এক্সট্রা লেগ স্পেস নেওয়া হয়েছে, তো ওর সিটটা একটুখানি অন্যরকম। চলো এবার ওর সিটটা দেখো। ঈশানের অনেকটা লেগ স্পেস আছে, দেখতেই পাচ্ছ। ওর সামনে কোনো সিট নেই, এই রোতে নেক্সট রোতে সিট আছে। এয়ার হোস্টেস এখন ফ্লাইটে সব বাচ্চাদের এরকম ব্যাকপ্যাক দিচ্ছে। তো আরিয়ানকেও এইমাত্র এই ব্যাকপ্যাকটা দিয়ে গেল। দাঁড়াও তোমাদেরকে দেখাই এই ব্যাকপ্যাকের ভেতরে কি রয়েছে। এখানে দিয়েছে একটা পাসপোর্ট কভার, খুব কিউট একটা পাসপোর্ট কভার ওয়ার্নার ব্রাদার্সের। আর দিয়েছে একটা ফাইল, এই যে যার মধ্যে এখানে রয়েছে গেম, বিভিন্ন রকমের গেম রয়েছে, স্কুবি স্কোরবোর্ড রয়েছে, এখানে একটা পেন্সিল রয়েছে, একটা প্যাড রয়েছে। তো এগুলোই দিয়েছে। চলো এবার দেখি এখানে কি কি মুভি রয়েছে। নিউ মুভিজে এই অপশনগুলো রয়েছে। বলিউডে কি রয়েছে দেখি। বলিউডে এই অপশনগুলো রয়েছে।
যাই মুভির এখানে প্রচুর অপশান রয়েছে, তো ফ্লাইট টেক অফ করার পর আমি আরামসে মুভি দেখবো। আর এবারে আমি তোমাদের ফ্লাইট টেক অফ দেখাতে পারবো না, যেহেতু আমরা মিডল রো নিয়েছি। অন্যান্যবার আমরা উইন্ডো সিট নিই। উইন্ডো সিট নিলে কি হয়, তিনজন একসাথে বসতে পারবো, একজনকে আলাদা বসতে হবে, যেটা আমাদের লন্ডন যাওয়ার দিন হয়েছিল। তো আমরা সেটা চাইনি, আমরা চারজনই একসাথে বসতে চেয়েছিলাম, তো সেই জন্য আমরা মিডল রো নিয়েছি। তো চারজনই একসাথে আছি। মোটামুটি ফ্লাইট টেক অফ করতে এখনো 10 মিনিট লাগবে। ওকে, তো আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে। লন্ডন থেকে ফ্লাইট টেক অফ করার কথা ছিল 9:30, তো আধ ঘন্টা লেট করেছে, 10টার সময় টেক অফ করেছে। তো দেখা যাক আবুধাবিতে টাইমলি পৌঁছায় কিনা, হয়তো পৌঁছে যেতেও পারি। তো যাই হোক, যারা A380 জানো না তাদেরকে বলে দিই, এই নিয়ে না আমার সেকেন্ড টেক চলছে জানো। আমি যতবার তোমাদের বোঝাতে যাচ্ছি A380টা অ্যাকচুয়ালি কি, ঈশান, আরিয়ান আর রাজীব এমন হো হো করে হাসছে, মানে আমি না বলতেই পারছি না। যাই হোক, এবার যত হাসার হাসু। A380 হচ্ছে যেরকম দোতলা বাস হয়, দোতলা ট্রেন হয়, এটাও ঠিক তেমনি দোতলা প্লেন। এই হলো লাঞ্চ। এখানে লাঞ্চে রয়েছে রাইস, ল্যাম্ব কারি, ব্রেড, বাটার, স্যালাড, আর ডেজার্টে রয়েছে ডাবল চকলেট মুস আর মিনারেল ওয়াটার। আর ড্রিঙ্কসের মধ্যে আমি নিয়েছি সফট ড্রিঙ্ক ফ্যান্টা। কেমন লাগলো লাঞ্চটা? আমার খুব একটা ভালো লাগেনি, শুধু চকলেট মুসটা ভালো ছিল আর রাইসটা, ল্যাম্পটা খুব একটা ভালো টেস্ট ছিল না। আর আমি কিছু খাইনি অবশ্যই। আমারও ল্যাম্পটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। মানে লন্ডনে এতদিন যে ল্যাম্প কারিটা খেতাম ওটা অসাধারণ বানাতো, তো সেই তুলনায় এই ল্যাম্পটা কেমন একটা ফিকা পড়ে গেছে, কেমন একটা যেন খেতে খুব একটা ভালো লাগলো না ল্যাম্পটা। আমারও সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেজার্টটা, যেটা ডাবল চকলেট মুস ছিল, ওটা দারুণ খেতে ছিল। আমি মোটামুটি সবই খেয়ে নিয়েছি। স্যালাড যেটা ছিল, স্যালাডটাও শেষ। স্যালাডটার মধ্যে একটু নতুনত্ব ছিল, তো লাঞ্চটা সোসো ছিল আর কি। আর এদিকে দেখো, লাঞ্চ করে দুই ভাই ঈশান আর আরিয়ান কি মিষ্টি করে ঘুমোচ্ছে। তো আমি মেমরি ক্রিয়েট করার জন্য ভিডিওটা বানিয়ে রাখলাম, দুই ভাই বড় হয়ে দেখবে। ভাবলাম লাঞ্চ করে যে মুভিটা দেখছিলাম ওই মুভিটা দেখে শেষ করবো, বাট লাঞ্চের পরপরই এমন ঘুমিয়েছি, মানে প্রচুর ঘুমিয়েছি। ভাবো আবুধাবি পৌঁছতে জাস্ট 1 ঘন্টা বাকি। মানে কালকে রাত্রিবেলা যে ঘুমটা হয়নি, সেই ঘুমটা একেবারে মেকআপ হয়ে গেল, ফ্রেশ লাগছে। তো ঘুম থেকে উঠে আমি একটুখানি ওদেরকে বললাম কফি দিতে, তো কফি দিয়ে গেছে, ব্ল্যাক কফি নিয়েছি। রাজীব তো ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছিল, তো আমি ঘুম থেকে উঠে দেখলাম মুভি দেখছে। আর ঈশান আরিয়ানও এদিকে অপরে ঘুমোচ্ছে। ঈশান তো কালকে ঘুমায়নি, আরিয়ান বোধহয় আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল। তো যাই হোক, কফিটা খেয়ে আমি এথিহাদ A380 ওয়াশরুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, আমি এখন চলে এসেছি এথিহাদ A380 ওয়াশরুমে। আর তোমরা তো জানোই ফ্লাইটের ওয়াশরুম ভীষণই ছোটো হয়, তো চলো তোমাদের চটপট ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওকে, তো এখানে রয়েছে বেসিন, সোপ, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, পেপার কাপস, এখানে টিস্যু রয়েছে, ডাস্টবিন, এখানে একটা মিরর রয়েছে, এখানেও কিছু টিস্যুস রয়েছে, আর এদিকে একটা ফুল সাইজ মিরর রয়েছে, এদিকে রয়েছে কোমোড, এখানেও টিস্যু রয়েছে, আর এদিকটা হচ্ছে এক্সিট ডোর। জাস্ট এইমাত্র ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, এই যে ভেজিটেবল প্যাটিস, আর তার সাথে টি কফি সার্ভ করছে। তো আমি আবার নিয়েছি ব্ল্যাক কফি। তো আবুধাবি থেকে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। ফ্লাইট অনেকটাই লেট, মোটামুটি 1 ঘন্টা লেট। থ্যাংক ইউ। সো
ফাইনালি আমরা কলকাতার ফ্লাইটে বোর্ড করে গেছি। বাট ব্যাপারটা হচ্ছে এই যে 5 ঘন্টা আমরা ফ্লাই করব, এতিহাদ থেকে কলকাতা পৌঁছতে 5 ঘন্টা লাগবে। এই যে 5 ঘন্টা আমরা ফ্লাই করব, কোনো স্ক্রিন নেই, ইন্টারন্যাশনাল ফ্লাইট বাট কোনো স্ক্রিন নেই। মানে আবুধাবি থেকে কলকাতার যে এতিহাদের ফ্লাইটটা একদম মানে ইন্টারন্যাশনাল লেভেলে খুবই বাজে ফ্লাইট আমি বলবো, এক তো ভীষণই ক্র্যাম্প, তার মধ্যে 5 ঘন্টার জার্নি, কোনো স্ক্রিন নেই, কিছু বলার নেই সিরিয়াসলি। এই দেখো এখানে কোনো স্ক্রিন নেই, আর এদিকে রয়েছে একটা ইউএসবি পোর্ট। এখানে ব্যাগ বা ড্রেস বা স্যুট হ্যাং করার জন্য একটা প্রভিশন রয়েছে। এটা তো ফোল্ডিং ট্রে, আর ঠিক তার নিচে একটা পকেট রয়েছে। পকেটের মধ্যে রয়েছে ফ্লাইটের সেফটি ইনস্ট্রাকশন কার্ড, একটা ম্যাগাজিন, আর তার সাথে এখানে রয়েছে একটা ওয়েস্ট ব্যাগ। এই যে ওয়েস্ট ব্যাগ, আর লেগ স্পেসটা এক্স্যাক্টলি এতটা রয়েছে। আর এখানে দিয়েছে পিলো অ্যান্ড ব্ল্যাঙ্কেট, আর এটা হচ্ছে ইকোনমি ক্লাসের সিট অ্যান্ড হেডরেস্ট। চলো এবার ফ্লাইট টেক অফ করার টাইম হয়ে গেছে। টেক অফ করার 1 ঘন্টা পর ডিনার সার্ভ করেছে। চলো তোমাদেরকে দেখাই এখানে ডিনারে কী কী দিয়েছে। সো এই হলো ডিনার। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, ডাল, চিকেন, এটা স্যালাড, এটা গোলাপ জামুন কাস্টার্ড, আর এদিকে একটা পিকল রয়েছে, ব্রেড, বাটার অ্যান্ড মিনারেল ওয়াটার। এরপরে আবার টি কফি সার্ভ করবে, যেটার কোনোটাই আমি খাবো না। তো এখন ইন্ডিয়াতে বাজে রাত 1টা, ভীষণ ঘুমও পাচ্ছে। তো এবার ঘুমিয়ে পড়ি, তারপরে যখন ফ্লাইট ল্যান্ড করবে তখন আবার কথা বলছি। বাজে এখন ভোর 4টে, জাস্ট এইমাত্র আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। এবার আমরা যাচ্ছি ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন করে বেরোতে বেরোতে মোটামুটি 1 ঘন্টার উপরে তো টাইম লাগবেই। যাই হোক, কলকাতায় ফিরে বেশ আনন্দ হচ্ছে। যখন ফ্লাইটটা ল্যান্ড করছিল, ওপর থেকে যখন কলকাতা শহরটা দেখা যাচ্ছিলো, এত ভালো লাগছিল। আর আমাকে দেখে বুঝতেই পারছো ফ্লাইটে বেশ ভালো মতো ঘুমিয়ে নিয়েছি। আচ্ছা, আমি পরে তো তোমাদের সাথে কথা বলবোই, তার আগে বলে দিই যে পুরো লন্ডন সিরিজটা দেখো। যারা যারা লন্ডন সিরিজের সবকটা ব্লগ দেখোনি, এই ব্লগটার পরে গিয়ে পুরো লন্ডন সিরিজটা দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। আমরা এখন ব্যাগেজ বেল্টে আছি, আমাদের প্রত্যেকটা লাগেজই চলে এসেছে। ইনফ্যাক্ট আধ ঘন্টার মধ্যে আমাদের সব কিছু হয়ে গেল। তো এবার এতিহাদের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করি। লন্ডন টু আবুধাবি যে ফ্লাইটটা ছিল সেটা খুবই ভালো ছিল, বাট আবুধাবি টু কলকাতা যে ফ্লাইটটা ছিল সেটা মোটামুটি ছিল। তো আউট অফ 10 আমি 6.5 কি 7 দেবো এতিহাদকে। তো যাই হোক, কলকাতা পৌঁছানোর সাথে সাথে আমাদের লন্ডন সিরিজ এখানেই এন্ড হলো। লন্ডন সিরিজের প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখো, আবারও বলছি। আর লন্ডন সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।